চারিদিকে এখন এত বাজি ফাটছে, চারিদিকে শুধু বাজির আওয়াজ। চলো বাজি ফানুস নিয়ে রেডি হয়ে গেছি, উপরে গিয়ে ফাটাবো। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটা নতুন ভিডিওতে। তো চলো, আজ কালী পুজো, মায়ের দর্শন তো করতে যেতেই হবে। তো যাব চণ্ডীগড় কালীবাড়ি, দুজনেই রেডি হয়ে নিয়েছি। তো চলো। সবাই সবার ফ্ল্যাটের সামনে এভাবে রঙ্গোলি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে আমাদের সোসাইটি, যেটা নীলচে আলোয় সুন্দর করে আলোকিত করে দেওয়া হয়েছে। পুরো শহরটাই দিওয়ালি উপলক্ষে এরকম সুন্দরভাবে সেজে উঠেছিল। এরপর আমরা পৌঁছে গেছিলাম কালীবাড়ি চণ্ডীগড়ে। দেখুন চারিদিকটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে কিন্তু মা কালীর নিত্য পুজো হয়, মানে বছরের প্রত্যেকটা দিনই মা পূজিত হন। মায়ের মন্দিরের সামনেই এভাবে সুন্দরভাবে রঙ্গোলি দেওয়া হচ্ছিল, যেটি কালীবাড়ির সদস্যরাই দিচ্ছিল। আর অন্যদিকেই ছিল আর এক মায়ের ফাঁকা মণ্ডপটি, যেটি দেখে মনটা একটু খারাপই লাগছিল। কদিন আগেই আমরা এই মণ্ডপটি নিয়েই আনন্দে মাতোয়ারা হয়েছিলাম। আমাদের এখানকার ঠাকুর দেখা কমপ্লিট, এবার আমরা যাব বঙ্গভবনে মাকে দর্শন করতে। তো আমরা বঙ্গভবন পৌঁছে গেছি। পুজো হয়েছে এখানে, তবে ছোট করে। চলো ভেতরে যাই। এখানে মায়ের পুজোর প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো বসে যাবে এবং সকলে প্রচণ্ডই ব্যস্ত তাই জন্য। এবং আমরাও চললাম বাড়ির পথে। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বাজি কিনতে, বাজির দোকানে। আমরা বাড়ি চলে এসেছি। চারিদিকে এখন এত বাজি ফাটছে, চারিদিকে শুধু বাজির আওয়াজ। দেখুন সুন্দর লাগছে আকাশটা। সবার বাজি ফাটানো দেখে আমাদেরও ভীষণ ইচ্ছে হয়েছে, আমরাও বাজি কিনে নিয়ে এসেছি। তো চলো এখন উপরে যাব, বাজি ফাটাবো। চলো বাজি ফানুস নিয়ে রেডি হয়ে গেছি, উপরে গিয়ে ফাটাবো। চারিদিক আলোয় আলোকিত, কি যে ভালো লাগছে। ওই দিকটা নেই। আমি শব্দবাজিতে ভীষণ ভয় পাই, তাই সেটার দিকে যাই না কখনো। আর ছোটবেলা থেকেই তারাকাঠির প্রতি আমার আলাদাই একটা আকর্ষণ আছে।
এবার পালা আমাদের ঘরের মোমবাতি জ্বালানোর। জ্বালিয়ে নি সেগুলো। এভাবেই কাটলো আমাদের কালী পুজো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও বাউন্ডুলে ঘুড়িকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।